ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নীলফামারী সদরের ৩ নং খোকসাবাড়ি ইউনিয়নে ইসলামী আন্দোলন খোকসাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত 22শে নভেম্বর শুক্রবার খোকসাবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গণসমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এদিন দলে দলে ইসলামী আন্দোলন খোকসাবাড়ি ইউনিয়ন শাখার অসংখ্য নেতাকর্মী সমাবেশে যোগদান করলে মুখরিত হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গণ। এদিন ইসলামী আন্দোলন খোকসাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন রংপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা জননেতা এটিএম গোলাম মোস্তফা বাবু। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নীলফামারী জেলা শাখার সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান। গণসমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নীলফামারী জেলা শাখার সদস্য মোহাম্মদ নাইমুর রহমান বাদশাহ। গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নীলফামারী সদর দক্ষিণের সভাপতি ও ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ মোস্তাকিম। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন নীলফামারী জেলা শাখার সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান। আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নীলফামারী জেলা শাখার সভাপতি মোহাম্মদ মামুন ইসলাম। গণসমাবেশে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফয়জুর রহমান বাপ্পি। গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খোকসাবাড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খোকসাবাড়ি ইউনিয়ন শাখার সহসভাপতি হাফেজ শাহজাল আলী সহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। গণসমাবেশটির উপস্থাপনায় ছিলেন ইসলামী আন্দোলন নীলফামারী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী। গণসমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সকলের মাঝে উপস্থাপন করেন। কিন্তু ঘুরে ফিরে যখন নির্বাচন আসে আবার আমরা তাদেরকেই আমাদের সিল মারি, আমরা আমাদের মূল্যবান ভোট আমরা তাদেরকেই দেই। যদি আমরা তাদেরকেই মূল্যবান ভোট দিতে থাকি আর যদি আমরা মনে করি যে আমরা ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পেয়ে যাব, এটা কখনো সম্ভব না। আমরা যদি বলতে পারি আওয়ামী লীগের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হোক, তাহলে আমাদের অপোজিশন পার্টি কি বলে? তাদেরকে অযোগ্য ঘোষণা করা যাবে না। তারা কি বুঝাইতে চায় এখান থেকে? তারা বোঝাতে চায় আজকে যদি আওয়ামী লীগ এই নির্বাচন অযোগ্য হয়, আগামীকাল যে আমরা ক্ষমতায় বসি আমরাও তো দুর্নীতি করব। তাদের রেকর্ড কি নাই? স্বাধীনতা 53 বছর পেরিয়ে গেছে, দেশে তিনটা সিংহভাগ রাজনীতি দল শাসন করেছে, বাংলাদেশকে 5 বার তারা চ্যাম্পিয়ন করেছে। তারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদেরকে দেখলে আল্লাহ ও আল্লাহর দ্বীনের কথা স্মরণ হয়। আমরা বাংলাদেশের জমিনে সারা বিশ্বে আমাদের যে হারানো খেলাফত আছে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। আমাদের বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের এই ছোট্ট একটা ভূখণ্ডে মুসলিম অধ্যুষিত যেই এলাকাটাতে আমরা বসবাস করছি, এই এলাকাটাকে নিয়ে গভীর এক ষড়যন্ত্র, শুধু দেশীয় ষড়যন্ত্র নয় বৈদেশিক ষড়যন্ত্র দিয়ে আমাদেরকে এতদিন কাবু করে রাখা হয়েছিল। 1971 সাল থেকে শুরু করে 24-5 আগস্ট পর্যন্ত যে শাসকরা এই দেশকে পরিচালিত করেছেন তাদের কাছ থেকে আমরা এই সাম্য, সামাজিক মর্যাদা এবং মানবিক ন্যায় বিচার আমরা তাদের কাছে আশা করেছি, কিন্তু তাদের কাছে পাই নাই। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে এই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই ইসলামী আন্দোলনের জন্ম। ইসলামী আন্দোলনের মূল স্লোগান হচ্ছে
দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি সংগ্রামী ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই ঠিক একই আদলে রাজনীতি করে যাচ্ছে। দাওয়াত, তালিম, তাজকিয়া নফস এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এই চারটা কাজ করে বাংলাদেশের মুসলমানদেরকে আহ্বান করছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আসুন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণে এইভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করুন। এই কাজের জন্য আমরা নিজেও আছি, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি। আসুন সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিক হয়ে হাত পাখাকে বিজয়ী করার উদ্দেশ্যে কাজ করি। এদিন গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন রংপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা জননেতা এটিএম গোলাম মোস্তফা। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমাদের নাগরিক অধিকার সংরক্ষণ করার কথা রাষ্ট্রে, ঠিক কিনা? রাষ্ট্র জন্মই হয়েছে, রাষ্ট্রের জন্ম মানুষের জীবন বাঁচানোর তাগিদে, মানুষের জীবন এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের বহিঃপ্রকাশ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশই হলো রাষ্ট্রের কাজ। কিন্তু তারা আমাদেরকে বুটের তলায় দাবিয়ে রেখেছে, ঠিক কিনা? বাংলাদেশকে তারা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, 53 বছরে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই চুরি আমরা করি নাই। বাংলাদেশের কামার কুমার তাঁতি জেলে এই চুরি করে নাই। বাংলাদেশের ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা এই চুরি করে নাই। বাংলাদেশের এই মাইক অপারেটর এই চুরি করে নাই, ঠিক কিনা? বাংলাদেশের রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, টাইলস মিস্ত্রি এই চুরি করে নাই। 80% লোক যারা দারিদ্র সীমার নিচে বাস করে তারা এই চুরি করে নাই, ঠিক কিনা? এই চুরি করেছে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, তারা কলমের খোঁচায় এই চুরি করেছে। আমরা এই চোরদের বিচার এই বাংলাদেশের মাটিতে দেখতে চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন শাস্তি দিতে হবে আর কখনো যেন কেউ ক্ষমতায় বসে চুরি করার সাহস না করে, ঠিক কিনা? যারা খুন করেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই, ঠিক কিনা? পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মুনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশটির সমাপ্তি হয়। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।